সো হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের বারাসাতে বড় বড় প্যান্ডেল এবং সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো কিন্তু দেখিয়েছি, প্রতিমা দর্শন করেছি। তো এই ভিডিওর মাধ্যমেও কিন্তু বারাসাতের আরও কিছু সুন্দর ও আকর্ষণীয় প্যান্ডেল তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব এবং প্রতিমাও দর্শন করাবো। তো চলো পুরো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমি কিন্তু এখন চলে এসেছি পাইনিয়ার পার্কে, আর এটা কিন্তু এবছরের থিম ছিল মাইসর প্যালেস। আর দেখো লাইটিংটা জাস্ট কি দারুণ লাগছে। এটা কিন্তু আউটসাইড প্যান্ডেল ছিল, আর জাস্ট জলের ওপর কি দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে না। তো তারপরে তো চলে এসেছি, ঢুকে যাচ্ছে কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে। আর এটা কিন্তু মানে প্যান্ডেলে ঢোকার আগে যে লাইটিংটা জাস্ট এটাকে এরকম করেছিল, আর ভিড়টা জাস্ট দেখো। এখন কিন্তু প্রচুর রাত ছিল, আর সেই রাতেই জাস্ট ভিড়টা দেখো। আর এখানে লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর করে, প্রত্যেক বছর এরকম একটা জমকালো একটা লাইটিং করে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। থাকছে কিন্তু আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় প্যান্ডেল। তো একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো দেখে নাও লাইটিংটা কেমন হয়েছে। তো লাইটিং দেখতে দেখতে কিন্তু আমি ফাইনালি পৌঁছে গেছি মেন এন্ট্রান্স, মানে একদমই প্যান্ডেলের সামনে। আর সামনেটার গেটটা জাস্ট এরকম করেছিল, আর ভেতরটা তো দেখে মনে হচ্ছে বেশ সুন্দর করেছে। আউটসাইড প্যান্ডেলটা তো দারুণ লাগছে, আর লাইটিংয়ে বেশ অসাধারণ লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ভেতরটাও তো বেশ দেখো কি দারুণ, পুরো একদম রাজমহলের মতো লাগছে দেখতে, তাই না? তো চলো দেখে নাও ভেতরটা কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করছে, সেটা তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের তো ভেতরের কাজটাও দেখিয়ে দিলাম, আর ভেতরটা কত সুন্দর করেছে প্যান্ডেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ফাইনালি কিন্তু সেগুলো দেখতে দেখতে আমি ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে জাস্ট ভিড়টা একবার দেখো। তো চলো তোমাদেরকে একটু প্রতিমা দর্শন করে নিই, তো চলো দেখে নাও। তো তারপর তো চলে এসেছিলাম আমরা বারাসাতের রাইজিং স্টার ক্লাবে। আর এখানে কিন্তু এবছরের থিম ছিল বিনা পাসপোর্ট ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণ। তো দেখো দেখতেই পারছো, এটা ইন্দোনেশিয়ার কোনো টেম্পেল বা কিছু সামথিং করেছে। তো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর যার জন্য মানে লাইটিংটা এত ভালো লাগছে, লাইটিংটার জন্য কিন্তু প্যান্ডেলটা আরও বেশি ফুটেছে, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, এবং ভেতরে গিয়ে কিন্তু তোমাদের শুধু প্যান্ডেল লাইটিং না, তোমাদের কিন্তু প্রতিমাও দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু প্রচুর রয়েছে। তো আমি কিন্তু এই ভিড় ঠেলেই তোমাদেরকে প্রত্যেকটা ঠাকুর দেখাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে ফাইনালি আমি কিন্তু ঢুকে গেছি একদমই প্যান্ডেলের ভেতরে। আর ভেতরে জাস্ট ভিড়টা একবার দেখো, ভিড়টা কিন্তু দারুণ ছিল, আর অল্প অল্প করে লোক জাস্ট ঢোকা ছিল। আর মা কালীর প্রতিমাটা দর্শন করো, এত ভালো লাগছিল কি বলবো। আর ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ করা ছিল, মানে এত ভালো লাগছিলো। আর লাইট দিয়ে যে মানে একদম জমকালো একটা ব্যাপার ছিল ভেতরে। তো প্রতিমা তো দর্শন করিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু চলেছিলাম আরও একটা ক্লাবে, আর এটা ছিল জাগৃতি সংঘ। আর এখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর থিম করে। তো এবছরের থিমটা আমার জাস্ট মনে পড়ছে না, তার জন্য তোমাদের আমি জানাতে পারছি না। তো এখন আমি কিন্তু ভেতরে চলে যাবো, আর গিয়ে প্রতিমা দর্শন করাবো। এখানের প্রতিমাটা জাস্ট একবার দেখো কি দারুণ লাগছে, পুরো সেই ডাকাতি কালীর মতো লাগছে না? তো যাই হোক না কেন, প্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। প্যান্ডেল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রতিমায় কি দারুণ লাগছে। তো চলো দেখে নাও। তো তার
তারপরেতে চলে এসেছিলাম কিন্তু বারাসাতের মধ্যে আরও একটি ফেমাস ক্লাব, যার নাম ছিল সন্ধানী। আর এখানে কিন্তু প্রচুর বড় বড় থিমের পুজো হয় প্রত্যেক বছর, ভীষণ সুন্দর করে। তো এবছরে এদের থিম ছিল কিন্তু মায়াপুর ইস্কন। তো দেখো কি দারুণ করেছে, ইস্কনের মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর লাইটিং দিয়ে তো আরও বেশি ভালো লাগছে। তো সামনেটা কেমন সাজিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো সামনে কিন্তু এরকম গাছগাছালি দিয়ে সাজানো ছিল, আর ফোয়ারাও ছিল সামনে, বেশ ভালো লাগছিলো দেখতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমাদের দর্শন করে দিলাম, তারপর কিন্তু চলেছিলাম আরও একটা ক্লাবে, আর এটা ছিল নপাড়া অ্যাথলেটিক ক্লাব। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা থিম করেছিল, এটা রাজস্থানের কিছু একটা করেছিল, থিমের নামটা আমি জাস্ট বলতে পারছি না তোমাদের, আমার মনে পড়ছে না। তো বেশ সুন্দর কিন্তু সাজিয়েছিল, পুরো একদম রাজস্থানী আর্কিটেকচারগুলো একদম কি দারুণ করে লাগিয়েছিল, জাস্ট একবার দেখো। আর পুরো সত্যিই মনে হচ্ছে আমি কোনো একটা রাজপ্রাসাদের প্রবেশ করছি, লাইটিং দিয়ে জাস্ট, আর এত সুন্দর সাজিয়েছিল কি বলবো। তো চলো দেখে। তো তারপর চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে, আর এখানে কিন্তু এবছর ছিল পাখিদের একটা নিয়ে থিম, আর ভেতরটা কিন্তু খুব সুন্দরই সাজানো ছিল। তো যতটা পারলাম তোমাদের প্যান্ডেলগুলো সবটা দেখালাম। তো দেখো কি দারুণ লাগছে না, কিউট লাগছে কিন্তু। তো চলো প্রতিমা দর্শনও করিয়ে নাও। তো এখানের প্রতিমাও কিন্তু দর্শন করিয়ে দিলাম। তো আজকে আমি যে কটা প্যান্ডেল দেখেছি, যে কটা প্রতিমা আমি দর্শন করেছি, তোমাদেরকেও কিন্তু দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কিন্তু বারাসাতের সবথেকে আকর্ষণীয় প্যান্ডেলগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নেক্সট পর্বে কিন্তু আরও কিছু প্যান্ডেল আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো আজকের জন্য টাটা, দেখাচ্ছে অন্য ভিডিও।